আপাতত বিপিএল পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানান গভর্নিং কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম। এই টুর্নামেন্টে আম্পায়ারদের বেতন বাড়ানো নিয়েও চিন্তা ভাবনা চলছে বলে জানান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। ধাপে ধাপে বিপিএল কমিটি বসছেন সব স্টেক হোল্ডারদের সাথে। বিপিএল ত্রুটিমুক্ত করতে তারা এবার বসেছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে। সেখানে উঠে আসে নানা আলোচনা। এই টুর্নামেন্ট নিয়ে নিজেদের চিন্তা ভাবনা জানান গভর্নিং কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম। প্লেয়ারদের সাথে আলাপ করেছি এবং ভবিষ্যতে আমরা স্পন্সর এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা হবে। আলাপ আলোচনাটা খুবই প্রাণবন্ত ছিল এবং খুব ওপেন ছিল। আমরা বলেছি একদম ওপেন টক, বিপিএল মিডিয়া ওপেন টক। কারণ এটাতে যেটা হয়েছে, আমরা আমাদের যে ভুলগুলো সেগুলো যদি আমরা ওপেনলি আলাপ না করি তাহলে কিন্তু আমরা শুধরিয়ে সামনের দিকে আগাতে পারবো না। আমরা বিপিএলকে বাংলাদেশের একটা মুখপাত্র হিসেবে দেখতে চাই। বিপিএল শুরুর পর ফিক্সিং ইস্যুতে মাঝে আসর বন্ধ হয়ে যায়। গত আসর নিয়েও আছে নানা আলোচনা। সেজন্য এবার বিসিবি নয়, আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে নিয়োগ দিতে চায় তারা। নির্বাচনের কারণে আসরটি পিছিয়ে যাবে কিনা সে জবাবও দেন। এখন পর্যন্ত আমরা বলেছি যে আমরা ডিসেম্বর জানুয়ারিকে সামনে রেখেই বিপিএল এর প্রস্তুতি চালাচ্ছি। পসিবল, বাট আমরা যেটা দেখেন, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যতক্ষণ ওই দায়িত্বে থাকবো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আমরা আমাদের কর্মকাণ্ডগুলোকে সঠিকভাবে পালন করি। এদিকে বিপিএল এ আম্পায়ারদের প্রাইজ মানি বাড়ানো হবে কিনা সে বিষয়ে কথা বলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। প্রতি বিপিএল এ কিন্তু আমরা বাড়িয়েছি করে, এখন গ্যাপ হয়ে গেছে কম। আর এবার আমরা চেষ্টা করব আরো বেটার আম্পায়ার আনতে। বিদেশি আম্পায়ারকে আমরা 500 দিই, আর আপনার লোকাল আম্পায়ারদের 50,000 টাকা দিই। কিন্তু আপনারা খুশি হবেন যে যেহেতু আমরা সৈকতকে এলিট আম্পায়ার হিসাবে ইয়ে করছি, গতবার আমরা কিন্তু $2,500 দিয়েছিলাম তাকে। তো সুতরাং হোয়াট ইউ আর সেইং, আমরাও কিন্তু এই কনসিডারেশন নিয়েছি। ক্রিকেটারদের সাথে আলোচনা শেষে যেসব বিষয় উঠে এসেছে সেগুলো পজিটিভ ভাবেই নিয়েছে বিসিবি। কারণ বিপিএলটাকে বাঁচিয়ে রাখতে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।